হ্যালো এভরিওয়ান। তো আমি বাইরে ঘুরতে আসছিলাম, কিন্তু আজকে মনে পড়ে গেল শুভেন্দুদার চেংদোলা। আসলে শুভেন্দুদার চেংদোলা নয়, শুভেন্দুদার বিস্ফোরক মন্তব্য হচ্ছে চেংদোলা। না না, আসলে শুভেন্দুদা সম্প্রতিকালে এই কয়েকদিনের মধ্যে মিডিয়ার মাধ্যমে একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন চেংদোলা শব্দটি ব্যবহার করে। আসলে তিনি বলেছিলেন আগামী বছর মুসলিম বিধায়করা যখন বিধানসভায় যাবে তাদের চেংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন। হায় হায়। তাহলে আমরা সাধারণ মানুষ এই চেংদোলা শব্দটাকে কিভাবে বুঝি? যে চেংদোলা বলতে আমরা কীরকম অনুভব করতে পারি যে এটা কীরকম শব্দ হতে পারে, বা এর মানে বা অর্থটা কি? আসলে চেংদোলা বলতে এখানে শুভেন্দুদা যেটা বোঝাতে চেয়েছেন যে কোনো বিধায়ক যখন বিধানসভায় যাবে তার দুটো হাত আর দুটো পা ধরে তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। এটা হচ্ছে শুভেন্দুদার চেংদোলা। অর্থাৎ চেংদোলা কথার অর্থই হচ্ছে যেমন মৃতদেহকে বয়ে নিয়ে ফেলে দেওয়া। এর ইংরেজিতে যদি বলি, ক্যাচ বাই দ্য আর্ম অ্যান্ড লেগ, অর্থাৎ দুটো হাত দুটো পা ধরে ছুঁড়ে ফেলে দেওয়াটাই হচ্ছে চেংদোলা। চেংদোলার অবৈধানিক অর্থই হচ্ছে মৃতদেহকে বয়ে নিয়ে ফেলে দেওয়া। তাহলে শুভেন্দুদার এই চেংদোলা বিস্ফোরক মন্তব্যকে আমি পশ্চিমবঙ্গের রাজ্যবাসী হিসাবে এটাকে আমি খুবই নিকৃষ্ট নিম্নমানের শব্দ বলে মনে করি। কারণ যে আমরা ভারতবাসী, আর ভারতের মধ্যে আমরা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি এবং বাঙালি, সে কারণে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে আমাদের সম্প্রীতির সমস্ত জাতি নির্বিশেষে যে সম্প্রীতি মিল রয়েছে সেটাকে বিনিষ্ট করা হয় এরকম শব্দ দিয়ে। আচ্ছা, আমি একজন বিধায়ককে ভোট দিয়ে তাকে বিধানসভায় পাঠাবো আর তাকেই চেংদোলার মতো করে ফেলে দিবে? তাহলে আমার বিধায়ককে যদি ভবিষ্যতে কেউ চেংদোলা করে ফেলে দেয়, তাহলে আমার মতো আর আপনার মতো ভোটার একদিন কোন দোলা হয়ে পড়বে? তাহলে শুভেন্দুদার কাছে আমি সেটাই প্রশ্ন করব যে আমাদের বিধায়ক যদি প্রবেশ করে তাদের চেংদোলা করে ফেলাবেন, তাহলে আমাদের মতো সাধারণ ভোটারকে কোন দোলা করে ফেলাবেন? সেটার উত্তর চাই। জনগণও শুনুক। আমরা জনগণ, আপনাকেও ভালোবাসি, কিন্তু আপনি ভালোবাসার প্রতিদান না দিয়ে আপনি সেই ধোকাটা দিচ্ছেন। পশ্চিমবাংলায় 42টি মুসলমান বিধায়ক এখনও রয়েছে। এর আগে তো কাউকে আপনাকে চেংদোলা করে ফেলাতে দেখিনি। তাহলে ভবিষ্যতে ফেলাবেন, যখন ফেলাবেন আমরা তখন ডাইরেক্টই দেখতাম, এই কথাটি বলার কোনো দরকারও ছিল না। দ্বিতীয় হচ্ছে, আপনার যতটা বয়স, শুভেন্দুদার যতটা বয়স, তার থেকেও রাজনৈতিক কেরিয়ারের বেশি বয়সের বিধায়ক আছে পশ্চিমবঙ্গের বিধানসভায়। তার বয়স একজন বিধায়কের রাজনৈতিক বয়সের সমপরিমাণও হতে পারবে না। তাহলে এটা নয় যে পশ্চিমবাংলায় বিধায়কদেরও অসম্মান করা হয়েছে এই কথাটির মাধ্যমে। আমাদের যে স্বাধীনতার অধিকার এবং ফান্ডামেন্টাল যেগুলো রাইট রয়েছে, তার মধ্যে আমাদের প্রত্যেকটা জনগণের যে একটা স্বাধীন, এই কথাগুলোর মধ্যে সেগুলো বিনষ্ট হবে না? অবশ্যই হবে। ভারতের লোকসভার স্পিকার হোক বা বিধানসভার স্পিকার হোক, তারা তো কোনো বিধায়ককে বলতে পারবে না কোনোদিন যে বিধানসভার ভিতর থেকে চেংদোলা করে বাইরে বের করে দেব। তাহলে আপনিও একজন বিধায়ক, আর অন্য কেউ মুসলিম হোক বা অন্য কোনো জাতি ধর্মের হোক, সেও একজন বিধায়ক, আর আপনি তাকে চেংদোলা করে বিধানসভাতে বার করে দিবেন? এটা তোমার ক্ষমতা কিভাবে আসবে? দ্বিতীয় হচ্ছে, তাহলে কি বিধানসভার ভেতরটা একদিন যুদ্ধের ঘর তৈরি হয়ে যাবে? না না, অসম্ভব। এটা তো কোনোদিনও হতে পারে না। তবে এইরকম মন্তব্যটা এইরকমই মনোভাব সৃষ্টি করে। তাই শুভেন্দুদার কাছে আরও প্রশ্ন যে পশ্চিমবঙ্গের মধ্যে সে আগে থেকেও রাজনীতি করেছে। তাকে তো আমি ইসলামপুরের মঞ্চে আমি দেখেছি, তিনি আমাদের ইসলামপুরের বিভিন্ন মুসলিম বিধায়কদের সাথে দাঁড়িয়ে স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিতে দেখেছি। সেদিন তো কোনো মুসলিম বিধায়ককে তিনি স্টেজ থেকে চেংদোলা করে ফেলাতে দেখিনি। আরও যে কোন কোন জায়গায় কথা বলে আমি জানি না, কিন্তু এতটাই আমি জানি যে চেংদোলা করে ফেলে দেওয়ার কথাটা একদম নিম্নমানের, সংবিধান বিরোধী। এই কথাটাকে খুবই খারাপ লাগে, মন ভেঙে যায়। এরকম কথা না বলাই ভালো। আমরা পশ্চিমবঙ্গবাসী, সমস্ত ধর্ম নির্বিশেষে সকলে আমরা একসাথে থাকি, মিলেমিশে থাকি, বন্ধু আছে, সবাই একসাথে চলাফেরা করি।
তবে তাহলে শুভেন্দুদার এই চেংদোলা শব্দ দিয়ে আমরা যে অনুভব করলাম, এটা দিয়েও প্রকাশ করতেছে যে ঘৃণা, এই শব্দটা দিয়ে ঘৃণা প্রকাশ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, একটা কথাই আছে, বাংলায় অনুবাদ আছে যে কারো জন্য গর্ত খুললে সে গর্তে নিচে পড়তে হয়। তাহলে ভবিষ্যতে যদি এটাও হতে পারে যে আপনি বিধায়কদের চেংদোলা করে বাইরে ফেলাবেন, এমন হয়ে গেল আপনারই রাজনীতি ক্যারিয়ার এমনও হয়ে যেতে পারে ভবিষ্যতে যে আপনি চেংদোলায় বাইরে পড়ে যাচ্ছেন। কারণ প্রত্যেকটা জিনিসের উত্থান আর পতন রয়েছে। কারণ অহংকার, সেটা রাজনীতি হোক বা যে কোনো ধরনের ক্ষমতা হোক, সম্পত্তির অহংকার হোক, রাজনীতির শক্তির অহংকার হোক, বা অন্যান্য যে কোনো শক্তি হোক, সব কিছুর একটা কি আছে, পতন রয়েছে। কারণ চিরজীবন এখানে কেউ বেঁচে থাকে না। তাহলে আপনি চেংদোলা করে ফেলাবেন, এমন তো না হয় যে যেমন আমাদের কথায় আছে যে কারো জন্য কবর খুললে সেই কবরে নিজে পড়ে। তাহলে এই কথা মনে রাখতে হয়। কোনো কথা বলার আগে, এত বয়স্ক বিধায়ক আর রাজনীতির ক্যারিয়ারে আপনার অনেক সাফল্যও রয়েছে, তাহলে এরকম মন্তব্য করা বা এরকম কথা বলা আপনার মুখে মানে না। তো শুভেন্দুদাকে আরেকটা প্রশ্ন করব যে পশ্চিমবাংলায় যত বিধায়ক রয়েছে, যেখানে যে বিধায়কের আন্ডারে জাতি ধর্ম নির্বিশেষে ভোট হয়, সেই জায়গাগুলোতে দেখবেন এমন কোনো বিধায়ক নেই যে তার আন্ডারে সমস্ত ধর্মের মানুষের ভোট পড়ে নি। আপনি দেখতে পাবেন ভোটের হওয়ার পরে যে রেজাল্টটা বের হয়ে আসে, ব্লক ওয়াইজ, পঞ্চায়েত ওয়াইজ, বুথ ওয়াইজ যখন বার হয়, তো সেখান থেকে একটা হোক দুটো হোক প্রত্যেকটা জায়গায় ভোট পড়ে, সমস্ত দলেই ভোট পড়ে। তাহলে এটা কি করে সম্ভব যে একজন বিধায়ক বিধানসভায় গেল, তাকে চেংদোলা করে রাস্তার মধ্যে ফেলে দেওয়া? তো এই জন্যই আমি এই ভিডিওটি তৈরি করলাম, কারণ সে আমারও অধিকার আছে আমার বিধায়ককে সম্মান দেওয়ার জন্য। কারণ এই কথাটিতে আমি অসম্মান দেখেছি, সেই কারণেই আমি এই ভিডিওটা তৈরি করলাম আর বলতে গেলাম যে আমার বিধায়কের সম্মানটা যাতে নষ্ট না হয়। এটা নয় যে আমি এই জায়গায় আছি, পশ্চিমবাংলার সমস্ত জায়গা থেকে যে সমস্ত বিধায়ক বিধানসভায় যাবে না কেন, তাদের চেংদোলা করে বাইরে রাস্তায় ফেলে দেওয়া যাবে না, আর পারবেও না। তো গাইস, এখান থেকে আমি আমার কথাগুলো শেষ করছি। তো এটা হচ্ছে শুভেন্দুদার চেংদোলা আমরা বুঝে গেলাম যে শুভেন্দুদার চেংদোলা কি। শুভেন্দুদার চেংদোলা হচ্ছে, তিনি বলেছেন মুসলিম বিধায়কদের বিধানসভায় প্রবেশ করলে তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। এটাই হচ্ছে শুভেন্দুদার চেংদোলা। জয় হিন্দ, বন্দে মাতরম।